আসসালামু আলাইকুম। 2025 সালের এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে। তারা এই নোটিশের মাধ্যমে কি জানিয়েছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব। যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 2025 সালের এসএসসি পরীক্ষার সকল আপডেট এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। আমরা প্রথমে চলে আসব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আমরা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমরা এখান থেকে প্রবেশ করব। ওয়েবসাইটে আসার পর এখান থেকে এসএসসি কর্নারে আমরা চলে আসব। এসএসসি কর্নারে আসার পর এখান থেকে কিন্তু আমরা সেই নোটিশটা দেখতে পারবো। 2025 সালের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি, অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের যে ফর্ম ফিল আপ করতে হবে, এই ফর্ম ফিল আপ সম্পর্কে তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অর্থাৎ তোমাদের ইতিমধ্যে কিন্তু টেস্ট পরীক্ষা চলছে বিভিন্ন স্কুলে। এই টেস্ট পরীক্ষার পর কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা দিতে হবে এবং এই ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে ফর্ম ফিল আপ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সো এখানে দেখতে পাচ্ছেন নোটিশটা কিন্তু আমাদের সামনে ওপেন হলো। এখান থেকে আমরা একটু বিস্তারিত পড়ে দেখি। 2025 সালের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এত দ্বারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর আওতাধীন সকল বিদ্যালয় প্রধান এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে 2025 সালের অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার অনলাইনে ফর্ম পূরণের প্রয়োজনীয় ফি, ঢাকা শিক্ষা বোর্ডে জমা দেওয়ার তারিখ, ফিয়ের হার এবং নিয়মাবলী নিম্নে উল্লেখ করা হলো। সো এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা শিক্ষা বোর্ডে তারা ফর্ম ফিল আপের শুরু এবং শেষ তারিখটা তারা জানিয়ে দিবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ঢাকা বোর্ড থেকে তারা যে নোটিশটা পাঠিয়েছে, এই নোটিশে তারা জানিয়েছে শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে 28/11/2024 তারিখে দেওয়া হবে। উক্ত সম্ভাব্য তালিকা হতে 1/12/24 ইংরেজি থেকে 9/12/24 তারিখের মধ্যে অনলাইনে নিম্নে বর্ণিত প্রক্রিয়ায় ফর্ম পূরণ সম্পন্ন করতে হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষার জন্য উপযুক্ত হবেন, ফাইনাল পরীক্ষা দেওয়ার মতো শিক্ষার্থী থাকবেন, সেই সকল শিক্ষার্থীরা 1 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বরের মধ্যে তোমাদেরকে এই অনলাইনে একটা ফর্ম পূরণ করতে হবে, অর্থাৎ ফর্ম ফিল আপ করতে হবে। এক্ষেত্রে এখানে সম্পূর্ণ নিয়ম দেওয়া রয়েছে। তারপর যদি কোনো শিক্ষার্থী এই ফর্ম ফিল আপ করতে একটু দেরি করে, এই সঠিক সময়ের মধ্যে ফর্ম ফিল আপ না করে, তাহলে পরবর্তীতে শিক্ষার্থীকে অতিরিক্ত ফি দিয়ে জরিমানা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। যদি কোনো শিক্ষার্থী দেরি করে এই ফর্ম ফিল আপ করতে, তাহলে সেই শিক্ষার্থীকে 100 টাকা জরিমানা দিতে হবে। এবং এখানে ফর্ম ফিল আপের যে সময়, এই সময়টা হচ্ছে 1 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত, এই 9 দিন সময় দেওয়া হয়েছে। আর যদি কোনো শিক্ষার্থী দেরি করে, তাহলে পরের দিন পর্যন্ত শিক্ষার্থী দিতে পারবে এই অনলাইনে ফর্ম ফিল আপের যে ফি, এই ফিটা পরের দিন দিতে পারবে, অর্থাৎ একদিন সময় বাড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এখান থেকে শিক্ষার্থীদের প্রতি সাবজেক্টে কত টাকা ফি সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে নিয়মিত যে সকল পরীক্ষার্থী রয়েছেন যারা এবছর পরীক্ষা দিবেন, সেই সকল শিক্ষার্থীদের প্রতি পত্রের জন্য 110 টাকা ফি প্রয়োজন হবে। ব্যবহারিক পরীক্ষার ফি হচ্ছে 30 টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি হচ্ছে 80 টাকা, মূল সনদ ফি হচ্ছে 150 টাকা। এরকম হিসাব করে কিন্তু তোমাদের কাছ থেকে টাকাটা নেওয়া হবে। যারা অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে, অর্থাৎ পূর্বে পরীক্ষা ফেল করেছে, অথবা যারা 2-1 বছর আগে পরীক্ষা দিয়েছিল কিন্তু যারা এসএসসি পরীক্ষা দেয় নাই, 25 সালে এসএসসি পরীক্ষা দিবে, সেই সকল শিক্ষার্থীদের প্রতিপত্রের জন্য 130 টাকার প্রয়োজন হবে, 110 টাকার প্রয়োজন হবে। এখানে কিন্তু বিস্তারিত নিয়ম লেখা রয়েছে। এখানে বিজ্ঞান বিভাগের ফি হচ্ছে 2240 টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগের ফি হচ্ছে 2120 টাকা এবং মানবিক বিভাগের ফি হচ্ছে 2120 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এই ছিল তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি নিয়ে সর্বশেষ তথ্য। পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।